দু বছর হয়ে গেলেও কংগ্রেস বিধায়কের দেওয়া জল শোধনাগার প্রকল্প চালু করা হয়নি। ঘটনা রাজধানীর প্রাচ্য ভারত স্কুলে। ঘটনার বিস্ময় প্রকাশ করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদানের জন্য নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় 2 বছর আগে প্রাচ্য ভারত স্কুলে একটি জল শোধনাগার প্রকল্প প্রদান করেন। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে এর জন্য তিনি 5 লক্ষ টাকা মঞ্জুর করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রাচ্য ভারত স্কুলে জল শোধনাগার চালু করা হয়নি। খবর পেয়ে বুধবার বিষয়টি দেখতে প্রাচ্য ভারত স্কুলে যান বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাচ্য ভারত স্কুলের এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিধায়ক। তিনি জানান এই প্রকল্পের নোডাল অফিসার হলেন সদর মহকুমা শাসক। বিষয়টি তিনি দেখাশোনা করেন। কেন নোডাল অফিসার তথা সদর মহকুমা শাসক এই জলের শোধনাগার চালুর উদ্যোগ গ্রহণ করেননি তা তিনি জানেন না। আমি যাওয়ার পথে এটা আমাদের এরিয়ার স্কুল দেখে গেলাম। এখানে একটা 5 লাখ টাকা একটা ড্রিঙ্কিং ওয়াটার ছাত্রদের জন্য একটা প্রজেক্ট দিয়েছিলাম। এটা ডিলে হচ্ছে, এটা দেখি গেলাম। আমি তদন্ত আমি জানি না, ডিলে ইট ইজ কস্ট বাই নোডাল অফিসার ডিলে করছে। ওনারা কি করবে, স্কুল কি করবে? প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভার অধিবেশনে তারা নির্বাচন এলাকার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় নির্মীয়মান বিভিন্ন প্রকল্প সঠিক সময় চালু হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।